হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মধ্যে নতুন একটি মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। ঢাকা সিটি থেকে একটু দূরে কেরানীগঞ্জে এই সুন্দর পার্কটি অবস্থিত। আমি যেহেতু মোহাম্মদপুর থেকে গিয়েছি, তো আমি বছিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর বছিলা ব্রিজ থেকে আমি একটি সিএনজি নিয়েছি। তো এই তো এটা হচ্ছে বছিলা ব্রিজ ছিল। আমি ফুল ক্লিপস নেইনি রোডের। দেন আমি ইতিমধ্যে পার্কে প্রবেশ করে ফেলেছি। এটি ছিল পার্কের বাহিরের রুট। তারপর হচ্ছে এখানে আমি সিএনজি থেকে নেমেই হচ্ছে টিকিট কেটে নিচ্ছিল আমার হাজব্যান্ড। তো এই তো পার পারসন ১০০ করে টিকিট। ৩ বছরের নিচে বেবিদের টিকিটের কোনো মূল্য নেই। তারপর এই তো আমি পার্কে ঢুকে আপনাদেরকে কিছু ক্লিপস নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এই পার্কটি খুবই সুন্দর, খুবই বড় একটি এরিয়া। তো আম পার্কে ঢোকার পরই এই ভিউগুলো আসলে চোখে পড়বে। একপাশে ছিল কিছু রাইড, আরেক পাশে ছিল আম সম্পূর্ণই কিছু ফুল গাছ থেকে ধরে, রেস্টুরেন্ট থেকে ধরে ইটিসে আমি আপনাদেরকে সবকিছুই দেখাবো। খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিছু রাইড এখানে আছে, দেখার মতো অনেক কিছুই আছে। আমার কাছে এই ধরনের ভিউজগুলা খুবই ভালো লেগেছে, ইউনিক লেগেছে। তো আমরা গিয়েছিলাম বিকেলে। তখন অনেক মানুষজন আসেনি, যদিও অনেক ঠান্ডা ছিল, শীতের সময়। কিছু রাইড ওপেন হয়েছে, ওপেন ছিল সবগুলোই, বাট রাইডগুলো আসলে সেরকম মানুষজন ছিল না। দেন আমি যা দেখেছি বা আমার কাছে যতটুকু ভালো লেগেছে, আমি ঘুরতে আপনাদেরকে কিছু দেখানোর ট্রাই করছি। বেবিদের জন্য প্লাস বড়দের জন্য এই রাইডগুলো অ্যাভেলেবেল ছিল। তো আমার কাছে এই রাইডটাও খুব ভালো লেগেছিল। ঢাকা শহরে এত জঞ্জাট, তারপর হচ্ছে আপনার এত ব্যস্ততার মধ্যে ঢাকা থেকে একটু দূরে এত সুন্দর একটি পার্কে ছুটির দিন থেকে ধরে যে কোনো দিনে সময় কাটাতে আসলে কিন্তু আসলে খুবই ভালো লাগবে। পরিবার পরিজন নিয়ে এই ধরনের পার্কে মাঝে মধ্যে একটু আসা যায়, খুব সুন্দর একটি সময় কাটানো যায়। বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর ভালো পার্ক করেছে, দেখার মতো অনেক কিছুই রয়েছে। এখানে অনেক ফুল গাছ দেখতেছি আমি, যদিও ফুল আমার খুবই পছন্দের। ওইখানে মহিলাদের নামাজের ব্যবস্থা ছিল, বেবিদেরকে ব্রেস্ট ফিড করানোর ব্যবস্থা ছিল ওই ঘরটাতে। তো আমার কাছে এই রাইডগুলো খুব ইউনিক লেগেছে, যদিও আমি সাউন্ড অফ করে দিয়েছি এডিটের জন্য। আম আ এই এইখানে এই ভিউজগুলাতে, এই রাইডগুলাতে খুব সাউন্ড হয়। এই গাছের এই রাইডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, ইউনিক লেগেছে। গাছ কথা বলে এরকম টাইপ কিছু ছিল, সাউন্ড করছিল। দেন এখানে ডায়নোসর ছিল অনেক বড়। এগুলাও মুভমেন্ট করতেছিল। এগুলো আমার কাছে খুব ইউনিক লেগেছে, খুব ভালো লেগেছে। আম আসলে এই পার্কটাতে এগুলাই ছিল দেখার মতো। দেখতেই পারছেন আমি ছোট কিছু ক্লিপস নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। মেইনলি এই পার্কটার নাম হচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই আনোয়ার সিটি ম্যাজিক আইসল্যান্ডের ভিডিও, পার্কের ভিডিও। তো এই তো এখানে ছিল ওয়াটার পার্কটা টোটালি অফ ছিল। আমরা অনেক ঘোরাঘুরি করে একটু খেতে বসছিলাম। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট পার্ট। তো আমি এখানে ফ্রাইড রাইস নিয়েছিলাম, বার্গার নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেন আবার পার্ক থেকে বের হয়ে গিয়েছি। ছোট্ট একটি কফি শপ ছিল, খুবই ভালো ছিল। দেখতে খুব সুন্দর ছিল। তারপরেই তো রাত হয়ে গিয়েছে। দেন আমরা ঘোরাঘুরি শেষ করে ফেলেছি। পার্ক থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখান থেকে একটু হেঁটে ২ মিনিট জাস্ট মেন রোডে যেতে হয়। আমরা এখান থেকে একটা অটোরিকশা নিয়ে নিয়েছি। দেন টাটা, বাই বাই। আজকের মতো এই ছিল ব্লগ। আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার